অফিসতে বাসায় আসার সাথে সাথে এই জিনিসটা এক গ্লাস ধরাই দিলাম হাতে, খেয়ে নিল এক নিঃশ্বাসে। খেয়ে বলতে আর আসে নেই। কথাটা শুনে আমার বুকের ভিতর যে কিরাম করে উঠলো তার কি বলবো, মানে খুশিতে যেন আমার আনন্দ আর ধরে না। আসলে কোনো জিনিস বানালে যদি তার প্রশংসা করে তাহলে কিন্তু খুব ভালোই লাগে। এদিকে আমি যে আগের থেকে খেয়ে ফেলেছ তা তো আর বলতে পারতো না। আমি বলতে 2-3 মিনিট দেরি করো, আমি দিতেছি, তুমি তারা ফ্রেশ হই না। তা আবার বানাইতে বসলাম। বানাইতে কিন্তু একদমই কম সময় লাগে, 2-3 মিনিটের মধ্যে বানিয়ে নিজে। তো কী কী উপকরণ লাগছে একটু দেখি। এই যে এখানে নিয়েছি বরফ, আর নিয়েছি গুঁড়ো দুধ, নিয়েছি চিনি আর কোলা, আর নিয়েছি একটু মিষ্টি দই। এই উপকরণগুলো হলেই হয়ে যাবে রেসিপি তৈরি, আর সময় লাগে মাত্র 2 থেকে 3 মিনিট। তো এখানে আবার ব্লেন্ডারের জার নিয়ে নিলাম, এর মধ্যে চিনি দেবো। মিষ্টিটা কম বেশি করে তোমরা খেতে পারো, যেরকম পছন্দ করো মিষ্টি। আর গুঁড়ো দুধ দিয়ে দিলাম 2 টেবিল চামচ আবার। আর বরফ হাফ কাপের মতন দিয়ে দিলাম। আর বরফটা একটু ছোটো করে নিয়েছি, না আবার ব্লেন্ডারে চাপ লাগবে না। তো কলাটা আবার একটু ছোটো করে কেটে নিলাম, এটা দেখতেও ভালো দেখা যায় আর তাড়াতাড়ি এটা মিহি হয়ে যাবে। তাই তোমরা চাইলে একটু কলা কিন্তু বেশি করে দিতে পারো, আমি একটা দিয়ে দিলাম। আর সাইজটা একটু বড়ো ছিল এই জন্য আমি এরকম একটাই দিছি। তোমরা চাইলে আর একটু 1-2টা বেশি করে দিতে পারো। তো আমি আবার একটু দই দিয়ে দেবো, আমি 2 টেবিল চামচের মতো দিলাম, তোমরা কম বেশি করে দিতে পারো। এর আগেও একবার বানাইছি, ভালো লেগেলে তো আজকে আবার বানাই দেখতেছি কিরম লাগে। আগের দিন দই দিই না, আজকে আবার একটু দই দিলাম। এখন আবার একটু ঠান্ডা পানিও দিলাম, দিয়ে এখন ভালো করে মিহি করে নেব। 1 সেকেন্ড 2 সেকেন্ড এভাবে করে মোট আমি 1 মিনিটের মতো ব্লেন্ড করে নিলাম, নিয়ে ফিরে আসলাম। তো দেখো দিনই কিরম ফাইন হই। এর ভিতরে দেখো কীরকম ছিদ্র ছিদ্র, মানে কি বলে একটা জানি না, গেজা ভাব। এটার জন্যে কিন্তু দেখতেও ভালো দেখায়। এখন একটা গ্লাসে ঢেলে নেব। জামাই আমার প্রতিদিন অফিসতে আসার সাথে সাথে তার কোনো না কোনো জিনিস তৈরি করে দিতে হয়। তাই আজকে কোলার লাচ্ছি বলে নাকি, তাই লাচ্ছিটা আবার তৈরি করে দিলাম। দেখতে যেরকম ফাইন, খাইতেও এত ফাইন হইলো তো বলে বুঝাতে পারো না। তোমরা কিন্তু চাইলে এই গরমে একবার হলে বাসায় এটা বানাই দেখতে পারো, জম্মের মজা। তো জামাই যে 1 গ্লাস দিয়েছে আর বাকিগুলো আমি সব খেয়ে নিয়েছি, আমি তো আর বলতেই পারতেছি না যে আর নেই। তাই আবার একটু ভিডিও করে নিলাম সেই ফাঁকে, যে সেই যদি আবার বানাতেছে তো একবার ভিডিও করি। তাই আবার তোমাকে আবার ভিডিও করে দেখাতি। তা চাইলে কিন্তু আবার এর উপরে একটু এরকম ভাব মেরি বাদামের গুঁড়া দিতে পারো। তা আমি আবার একটু বাদাম দিয়ে দিলাম, পেস্তা বাদাম, চীনা বাদাম, কাঠবাদাম মিলেই 2-3 রকম বাদাম উপরে দিলাম। এটা কিন্তু ডুবি যাবে না, মানে নিচের দিকে যাবে না, এরকম ফেনা হয়ে আছে না তাই। তা আবার বানাই দিলাম, আবার 2 গ্লাস মেরি দিল। তো তোমরা কিন্তু চাইলে এর প্রচণ্ড গরমে একবার হলে এরকম করে বানাই দিকো, বা বাড়ি যদি কোনো মেয়ে মানুষ তাকে সামনেও দিক, ফাইন লাগে কিন্তু খাতি। তো আজকে ভিডিওটি কিরাম লেগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাই দিও। আর ভিডিওটি ভালো লাগলে পেজটি ফলো দিয়ে দিও।